ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার মধ্যে অবস্থিত এমন এক সুন্দর স্মৃতিসৌধ দ্বিতীয়টি আর ভারতবর্ষে নেই। পশ্চিমবঙ্গের বাসিন্দা অথবা দেশের যে কোনো প্রান্তের বাসিন্দা যদি কেউ একবার হলেও কলকাতায় ঘুরতে আসে তারা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরতে ভোলে না। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সৌন্দর্য এক কথায় অতুলনীয়। বর্তমানে এটি মিউজিয়ামও। চলো ভিতরে ঢুকে দেখি কি কি আছে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি মাইরির নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে। আর এই রাস্তার আশেপাশে অনেক কিছু পড়বে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই রাস্তার যে ছাওয়াটা তোমরা একটু উপভোগ করে নাও, তারপর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকবো। এই ভিক্টোরিয়ার আশেপাশে প্রচুর গাছ আছে, আর এই রাস্তাটা দেখো কত শান্তি লাগছে, পুরো সবুজে সবুজ। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের দেখো ডান দিকে পড়ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। কি সুন্দর লাগছে দেখো চার্চটা। এই চার্চেরও ভিডিও আছে আমাদের, তোমরা চাইলে দেখে নিতে পারো। আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছিলাম, সেই ভিডিওতে আছে। হ্যাঁ, ওই ভিডিওর সাথে অ্যাটাচ। দেখো এখন এই পার থেকে অতটা পরিষ্কার দেখতে পাচ্ছ না হয়তো, কারণ এত গাছপালা, বুঝতেই পারছো। তো এটা কিন্তু খুব সুন্দর লাগবে, এসে একবার তোমরা ঘুরে যেতে পারো। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, আর তার ঠিক সামনেই আছে দেখো বিড়লা তারামণ্ডল। এখানেও কখনো না কখনো আসবো, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করে নেব। তোমরা কে কে এই দুটো জায়গায় ঘুরেছো প্লিজ কমেন্টে জানাবে। তো মৌলি ঢুকেছে, আমি কিন্তু এখনো পর্যন্ত এই বিড়লা তারামণ্ডলে প্রবেশ করিনি। মৌলি এসেছিলে তো? আমি খুব ছোটবেলায় এসেছিলাম, আমার সেরকম ভাবে ভালো করে কিছু মনে নেই, আরেকবার আসবো। ভিক্টোরিয়ার উল্টো দিকে গড়ের মাঠ, আর এই দেখো অনেকে ঘোড়া চড়ছে। আর গড়ের মাঠের ঠিক সামনেই আছে দ্য 42। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, এবার টিকিট কাটবো। এই হলো টিকিট কাউন্টার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে টাইমিংটা আছে তোমরা একটু পজ করে দেখে নাও। আমরা টিকিট কেটে নিলাম, বাগান আর গ্যালারি মিলিয়ে 50 টাকা, আর শুধু বাগান টিকিট নিলে ওটা হবে 30 টাকা। তো আমরা 50 টাকা টিকিট কেটেছি। এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখান থেকে আমরা এবারে এন্ট্রি করব। আমরা ভিতরে প্রবেশ করলাম, আর ভিক্টোরিয়ার ভিউটা তো অন্যরকমই। যতবার আসবো ততবারই মন ছুঁয়ে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে যে বিশাল বড় জায়গা জুড়ে বাগানটা অবস্থিত আছে, এর টিকিট হলো 30 টাকা। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো একেবারে। আমরা আস্তে আস্তে একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছেই যাচ্ছি, কারণ ওর ভিতরেই ঢুকতে হবে। সংগ্রহশালা যেটা আছে ওটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরেই আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঝাঁ চকচকে শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধ। রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ বানানো হয়। বর্তমানে এটি প্রদর্শনীশালা জাদুঘর। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। এত গরম লাগছে, তো দেখো আমাদের পিছনেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর আমরা কি করেছি গরমের ঠেলা আমরা বলছি যে গাছের তলায় একটু রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি। প্রচুর গরম, প্রচুর। তোমরা সবাই জানো কিরকম গরম কলকাতায় চলছে ভাই, ভীষণ গরম হচ্ছে, প্রচন্ড গরম। আবার বেরিয়ে মনে হচ্ছে না বেরোলে ভালো, এত গরম। আমরা এত জায়গায় ভিডিও করি, এত হাঁটতে ফাটতে ভালোবাসি, তো তবে এই কয়েকদিনের গরমটা যেন বড্ড অসহ্যকর লাগছে, কিছুতেই সহ্য করা যাচ্ছে না। প্রচন্ড গরম, যেন মানে হিট ওয়েভ এখন চলছে। এই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগে পরিটা ঘুরতো। হ্যাঁ, আগে ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে যে পরিটা আছে ওটা ঘুরতো, এখনো ঘোরে কিন্তু খুব স্লো। কারণ বলছি আমরা অনেকবার দেখেছি পরিটার মুখ একদিকে, আবার এখন দেখছি পরিটার মুখ অন্যদিকে।
আগে ওটা ঘুরতেও দেখা যেত, কিন্তু এখন আর আবহাওয়া পরিবর্তনের জন্য এখন আর ঠিকঠাক ঘোরে না। আর এবার আছে দা 42। এবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ভিতরে ঢুকবো। যে 50 টাকা দিয়ে টিকিটটা কেটেছো এটা কিন্তু ফেলবে না, কারণ যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে ঢুকবে তখন কিন্তু এই টিকিটটা লাগবে। যদি ফেলে দাও ফের আবার 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, কাঠগচ্ছা আবার হবে। তো টিকিটটা যত্ন করে রাখবে, ফেলবে না। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। তোমরা যখনই আসবে শীতকালে আসবে অথবা একটু বিকাল টাইমে আসবে, কারণ সকালের দিকে আমরা যেমন এসেছি প্রচণ্ড রোদ্দুর আছে। তো চলো এবার ভিতরে ঢুকে। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে আমরা দেখতে পেলাম অনেক কিছু নকশা করা রয়েছে, আর সেই নকশাগুলো দেখতে দেখতে আমরা এবার ভিতরে প্রবেশ করলাম। মিউজিয়ামের ভিতরে ঢুকেছি, এই যে নকশাগুলো আছে না, নকশাগুলো কিন্তু অপূর্ব। দেখো কাজগুলো দেখো কি নিখুঁত। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে আমরা ডান দিকে ঢুকলাম। ডান দিকে ঢুকে দেখতে পেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে তৈরি হয়েছে, কিভাবে শ্রমিকরা কাজ করেছে, সেই কাজ কিভাবে চলেছিল, তার অনেক কিছু ছবি এখানে প্রদর্শন করা রয়েছে। সেগুলোই আমরা এবার একভাবে দেখতে থাকলাম। মে 2023 সালে ভিক্টোরিয়াতে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। সেটা এইখানে বিস্তৃত আলোচনা করা রয়েছে, তোমরা এটা পজ করে দেখে নিতে পারো। এখন যে পোশাকটা দেখতে পাচ্ছ এটা হলো তাঁতিয়া তোপির পোশাক, যিনি একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় তিনি যুদ্ধ করেছিলেন। এখন যে বন্দুকটা দেখতে পাচ্ছ এর নাম এনফিল্ড রাইফেল। এটি তৈরি হয় 1865 থেকে 1868 মধ্যে। ভিক্টোরিয়া হলের দেওয়ালে অনেক পেন্টিং রাখা রয়েছে। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ভিক্টোরিয়া হলের অরিজিনাল মডেল, যেটা বানিয়েছিলেন এমারসন। ওই মডেলটির ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা পেন্টিং। এটি একটি জাহাজের মডেল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে দেখতে পাবে বিশাল বড় পিয়ানো।
আমাদের প্রথম সাইডটা দেখার পরে আমরা সামনে এগিয়ে এলাম একদম মিডিল পয়েন্টের যে জায়গাটা আছে। এখানে এসে দেখতে পেলাম অনেক রকম তরোয়াল এখানে রাখা রয়েছে, সেগুলো আমরা ভালো করে দেখছিলাম। তোমরাও গিয়ে এগুলো কিন্তু দেখতে ভুলবে না। কয়েক পা সামনে যেতে দেখলাম কয়েকটা কামান রাখা রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে অনেক তলোয়ার রাখা। পাশে যে ঘরটা আছে সেই ঘরটায় ঢুকে দেখলাম এটা একটা আর্ট গ্যালারি।
এই গেট দিয়ে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। তো একদম বাইরে যাব না, এবার দেখো এই ডান দিকে ঘুরলাম, এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ির ওপরে গেলে অনেক কিছু আইটেম আছে। কি আইটেম? এই বিপ্লবী ভারত, মানে আমাদের যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেই সময় অনেক কিছু অস্ত্র ব্যবহার হয়েছিল, অনেক কিছু ব্যবহৃত জিনিস এই ওপরেই রাখা রয়েছে। তো আমরা এই ওপর দিকে যাচ্ছি, এখন ওপরে উঠলাম সিঁড়ি দিয়ে, এবার এপারে ঢুকবো। চলো, এখান থেকে নিচটা দেখা যায়। আগে এই পারে যেতে দিত, এখন যেতে দেয় না। যেটা নিচ থেকে তোমাদের দেখাচ্ছিলাম, এবার এই ঘরটার মধ্যে ঢুকবো। বাবার ভিতরে ভালোই ভিড় আছে। এর ভিতরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, এটা 50 টাকার মধ্যে ইনক্লুড। অনুশীলন সমিতি, এখানে দেখো বিপ্লবীদের ব্যবহৃত অনেক কিছু অস্ত্র এখানে রাখা রয়েছে। এখন দেখতে পাচ্ছ অনেক রকমের পতাকা, আর এই পতাকাগুলো আমাদের দেশ যখন স্বাধীন হয়নি তার আগে আমাদের দেশের অনেক রকম পতাকা ছিল, সেই পতাকাগুলোর মধ্যে কয়েকটা এখানে দেওয়া রয়েছে। দোতলার ঘরটা দেখা হয়ে গেলে আমরা এবার ব্যালকনিতে চলে আসলাম, আর এই ব্যালকনি থেকে সামনের ভিউটা
অসম্ভব সুন্দর লাগে। এখান থেকে দেখা হয়ে গেল, এবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে ঢুকে যাবো। এবার আমরা বাইরে বার হয়ে গেলাম। এখানেও একটা কামান আছে। এদিকে আছে দক্ষিণ দিকের গেট, আর এই দিকে আছে এটা হলো পূর্ব দিকের গেট। এটা হলো দক্ষিণ দিকের গেট। এই গেট থেকেও ঢোকা যায়, আমরা যেদিক থেকে এন্ট্রি করলাম সেই গেট থেকেও ঢোকা যায়। তো আমরা প্রত্যেকবারে যখন আসি এই গেট থেকে এন্ট্রি করি, আর এবারে করলাম উত্তর দিকের গেট থেকে। দেখো বিকালবেলার টাইমে সূর্যের আলোটা উল্টো দিক থেকে পড়েছে, মানে পশ্চিম দিক থেকে পড়েছে, এত সুন্দর লাগছে। ও অসাধারণ। অনেকদিন পরে ঘুরতে এসে খুবই ভালো লাগছে, কিন্তু যা গরম, রুমালটা পুরো ভিজে গেছে। আর এত কষ্ট হচ্ছে কি বলবো, আজকে মানে এরকম গরম পরে বুঝতে পারিনি, পারলে বার হতাম না। ওই 1 তারিখ থেকেই বড্ড বেশি পড়ছে, এর আগে এতটাও ছিল, কোনো তো আছেই ধরো, এতটাও কষ্ট হয়নি, এখন বড্ড বেশি কষ্ট হচ্ছে। তুমি জল খাবো এবার। দেখো এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব দিক, এই স্ট্যাচুটা আছে, আর এই যে রাস্তাটা আছে এটা পূর্ব দিকের গেট। এখানে 6:20 থেকে এন্ট্রি করাবে যারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাও। মানে এই পারে আছে, সামনে দেখতে পাচ্ছ এটা যে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ আছে তার অপোজিটে একদম। 6:20 বাজবে এখান থেকে এন্ট্রি করায়, আর টিকিট তোমরা ওখান থেকে 100 টাকা বিনিময়ে পেয়ে যাবে। এখানেও পাওয়া যায়, 5:45 পর থেকে এখানে কাউন্টারে টিকিট দেয়, আর 6:20 থেকে এন্ট্রি করায়। যখন পুরো গার্ডেন ফাঁকা হয়ে যায় তারপরে এন্ট্রি করায় এখানে। তো চলো আমরা এবারে একটু ঘুরে নিই। ঠিক একটা ফোয়ারা আছে, তো সেই ফোয়ারাটা দেখি চলো। এই জায়গাটা বেশ ভালো লাগছে। একটা কাঠবিড়ালি দেখলাম কি খাচ্ছে। পুকুরগুলো আছে, পুকুরের এই সাইড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আরো সুন্দর লাগছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, তার রিফ্লেকশন হচ্ছে এখানে। এদিকে আছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, আর ঠিক তার উল্টো দিকে গেটটা আছে। এই গেটটা দেখো, এখানে মোহরকুঞ্জ বলে একটা বাগানও আছে, তো এই সোজা গেটটাই যেতে হবে। এটা হলো রবীন্দ্র সদন। তো আজকে বোধহয় অনুষ্ঠান আছে, অনেকে দেখছি এসছে। এটা হলো নন্দন। নন্দনটা বিশাল বড় এরিয়া, এখানেও একদিন আসবো হয়তো, তখন ভালো করে দেখাবো তোমাদের। তো এখন এই পাশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে নিই। আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আর লাইট অ্যান্ড শো এর যে শোটা হয় সেটা একটা আলাদা ভিডিও করা আছে, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু শেয়ার করছো না। হ্যাঁ। তো আজকের মতন এই পর্যন্ত ব্লগ।